গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু আমি কিনেছি শঙ্কর মাছ, সাদামুরালি মাছ বলে। তো মাছের আলু বেগুন দিয়ে একটু ঝাল ঝাল বানাবো। মাছটা একটু ছোটো, তো তাই বড় হলে একদম কষা কষা বানাতাম। তার জন্য টমেটো পেস্ট করে নেব, লঙ্কা পেস্ট করে নেব, পেঁয়াজ আদা রসুন সব কিছু পেস্ট করে নেব, ধনে পাতা দেবো, আলু বেগুন দেবো, এই যে কড়াইশুঁটি দেবো। আর এই প্লাস্টিকের মাছটা কাটবো। আগে সবজিগুলো সব কেটে গুছিয়ে নিই, মশলা সব নিয়ে রেখেছি, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা সব কিছু রেখেছি। ধনে পাতা কেটে ধুয়ে রেখে নিলাম, আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, সাথে লঙ্কা পেঁয়াজ। বেগুনটাকে কেটে নিলাম। বটিটা 1 বছর রান্না করিনি, তাই বটির কোনো ধার নেই, বেগুনের ছাল ছাড়িয়ে পালাচ্ছে। তো বেগুনগুলো সরু সরু করে পিস করে করে কেটে নেবো আর কি। দেখো এইভাবে একদম শুধু ঝাল করলে বা আলু দিয়েও কষা কষা করলে ভালো হয়, কিন্তু মাছটা খুব একটা বড় না, ছোটো মাছ, সেই জন্য একটু আলু বেগুন থেকে একদম ঝাল ঝাল করবো, কষা কষা। এই দেখো মাছ, তো দুটো মাছ নিয়েছি, মাছগুলো কেটে নেব। অ্যাকচুয়ালি কীভাবে মাছ কাটতে হয় আমি ঠিকঠাক জানিও না, তাই জিজ্ঞাসা করে করে কাটছি মাছকে। এই মাছগুলো একটু বেশ বড় বড় হতো, শোনো, এই মাছগুলো একটু বড় বড় হলে না দারুণ হতো, মানে এই পিসগুলো একটু বেশ মোটা মোটা হবে, তারপরে এটা খেতে খুব সুন্দর লাগে। এই মাছটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে এই কারণে, এই মাছটার না কোনো কাঁটা নেই, সেই কারণেই ভালো লাগে মাছটা। আর মাছটা টেস্টিও বেশ ভালো খেতে, সুন্দর খেতে। আর অন্য মাছে তো কাঁটা, মাছ খেলেই গলায় আমার আটকে যায়। এই মাছটা অনেক দিন পরে আমি পেলাম। আমি তো বাজার ঘাটে কোথাও যাই না, তো যাই না বলতে যাই মানে খুব কমই যাই। আর পাড়ায় এসেছিল মাছ বিক্রি করতে, তার কাছ থেকে এই মাছটা আমি নিয়েছি। তো মাছগুলোকে একদম এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। এগুলো কিন্তু কড়াই দিলে গুটিয়ে একদম গোল হয়ে যাবে, বেশ যদি মোটা মোটা পিস হতো তাহলে আর হতো না। তো এইভাবে আমি কেটে নেব। তো এইটা ছাল ছাড়াতে হয় কি না হয় আমি জানি না, লাস্টে ভালো করে করেছিলাম, ছাল ছাড়িয়েছিলাম। তো এইভাবে সব কেটে নিলাম, আর একটা যেটা ছিল সেটাকেও কেটে নিলাম। এইভাবে পিস পিস করে সুন্দর করে সব মাছগুলো কেটে নিলাম। আর আলু এই যে এইভাবে সরু সরু করে কেটে নিলাম, সরু করে এইভাবে দেব। বেগুন যেভাবে কেটেছি আলু ওগুলো সেইভাবে দেব, দিয়ে একদম ঝাল ঝাল করব। চলো সব কিছু রেডি কাটা, এবার মাছগুলোকে ধোবো ভালো করে। দুটো আলু দিয়েছি, বেশি দিলে আবার ভালো লাগবে না, কারণ মাছটা অল্প, সেই কারণে দুটো আলু একটা বেগুন। আর মাছটাকে এবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এভাবে ভালো করে। আসলে আমি এখানে রান্না করি, যেখানে আমি রান্না করি এখন, সেখানে আমার কাছে বেশি বাসনপত্র নেই, অল্প আছে, নিয়ে যেতে হবে। আগে ছিল, নিয়ে ঘরে চলে এসেছি, সেই জন্য ধুয়ে আমি এই কড়াইটার মধ্যে রেখে দিলাম। আর এবার নুন হলুদ মাখিয়ে নেবো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব যাতে ভালোভাবে ভাজা হয়। নুন হলুদ ভালো করে দিয়ে মাখিয়ে নিলাম, একদম দেখেছি কমপ্লিট, নুন হলুদ মাখানো রইলো। এবার আমি উনুনটাকে ধরাবো। উনুনটা এমন জায়গায় রান্না করি যেখানে পুরো ঘেরা ঘরের মধ্যে, তো একদম ধোঁয়া বেরোতে পারে না, তাই খালি ধোঁয়া ধোঁয়া হয়ে যায় রান্নাটা আমার। কত ফু দিয়ে ভিডিও করতে হয় জানো না বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা ফু দিয়ে করি যাতে বোঝা যায়। এবার যখন আমি একা ফোনটা ধরি তখন আবার ফু দিতে পারি না, খুব সমস্যা হয় রান্না করতে আমার। এত কষ্ট করে আমি রান্না করি, তোমরা যদি আমার ভিডিও না দেখো, লাইক কমেন্ট না করো, কতটা কষ্ট হয় তোমরাই বলো। তো মাছগুলো এগুলো উল্টে নিচ্ছি এভাবে ভালোভাবে, উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম এই যে। আর যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। যেগুলো ছিল সেগুলোও সব দিয়ে দিলাম, দিয়ে সব মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, আলু আর বেগুন আগে ভেজে উঠিয়ে রাখবো। তো আলুগুলো আগে আমি দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। মানে আলু বেগুনটা আগে না ভাজলে, মশলার সাথে ভাজলে সব ঘেটে যাবে, সেই জন্য আগে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু হালকা ভেজে ওপরে বেগুনটা দেব। আলুটাকে আগে ভেজে নিলাম হালকা করে, এবার বেগুনটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আলু বেগুনটাকে ভালো করে ভেজে, মানে হাফ আর কি ভেজে নেব। তো এই যে দেখো আলু বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি আমি, নিয়ে এবার ফোড়ন দিয়ে তরকারিটাকে করব। তো তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর
পেস্ট করে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, কড়াইশুঁটি একসাথে দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে মশলাটা একদম কষা কষা করব, ভালোভাবে কষে নেব মশলাটা। মশলাটাকে কষে নিয়েছি, ওপর থেকে টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার যেসব গুঁড়ো মশলাগুলো রেখেছি দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম, আর জিরে ধনে গুঁড়ো আলাদা আলাদা করে রেখেছিলাম, সব কিছুই ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা একদম কষা কষা করব, ঢাকা দিয়ে এটাকে কষা কষা করে নেবো। মশলাটা ভালো করে একদম যাতে শুকিয়ে কষা কষা হয়ে যায়, তেল ছেড়ে যাবে মশলা থেকে, তারপরে আলু বেগুন দিয়ে ওপরে কষবো। তো দেখো মশলাটা এই যে এরকম হয়েছে। এবার এটা ঢাকা দিয়ে একদম শুকনো করে নেব। ঢাকা দিয়ে শুকনো করে দেখো মশলাটা ঠিক এরকম হবে। ওপর থেকে এবার আমি দিয়ে দেবো সব সবজিগুলো, ভেজে রাখা সবজি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে সবজিটাকে কষে নেব, আলু বেগুনটাকে ভালো করে কষে নেব। তো ওইভাবে কষে নিয়ে এবার ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তরকারিটাকে। ঢাকা দিয়ে আগে তরকারিটা হয়ে যাবে যখন, তারপরে যা কিছু আছে ওপরে দেবো। এখন ঢাকা দিয়ে তরকারিটা করে নেব। তো ঢাকা তো দিয়ে দিলাম, এবার হতে থাক। এবার আমি একটু খুলে দেখি আলু সিদ্ধ হয়েছে কি না। আগে থেকে তো হাফ ভেজেই নিয়েছিলাম, তো আমার কমপ্লিট হয়ে গেছে। মাছ দিয়ে দিলাম ওপর থেকে। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ওপর থেকে গরম মশলাটা দেব। ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ঢাকা দিয়ে তরকারিটাকে করে নেবো। তরকারি আমার রেডি। সবাই বলো কিন্তু শঙ্কর মাছের আলু বেগুন দিয়ে ঝাল ঝাল কেমন হলো তরকারিটা। তো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আর কমেন্ট করো।